প্রত্যেকে জয় যিশু। ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই যে আজকের তিনি আমাদেরকে সুস্থ সবল ভালো রেখেছেন এবং এত সুন্দর ওয়েদারে তিনি আমাদেরকে বসে সাহায্য করেছে, যেখানে এমনি শারীরিক যান্ত্রিক কোনো হাওয়া নেই, কিন্তু ডাইরেক্ট প্রাকৃতিক হাওয়া আছে, যেটা কুলারের থেকে, যেটা এমনি এসির হাওয়ার থেকে, এবং এটা যান্ত্রিক এমনি পাখার থেকেও এটা অনেক উত্তম লাগে, অনেক ভালো লাগে। এখানে যত দামি কুলার লাগিয়ে দিক না কেন, যত দামি ফ্যান লাগিয়ে দিক না, কিন্তু প্রকৃতি যেটা ঈশ্বরের যেটা প্রাকৃতিকভাবে যেটা তৈরি করেছে সেটাকে কেউ টক্কর দিতে পারে না। ঈশ্বরের ধন্যবাদ দিই। উদাহরণস্বরূপ যদি দেখি, আমাদের মা বাবা রয়েছে, যখন 18 বছরের নিচে বা 10 বছরের নিচে কোনো যখন ছেলে থাকে বা মেয়ে থাকে, তখন তারা অনেক ভুল ডিসিশন নেয়, কিন্তু তার উপরে কে থাকে? পিতা এবং মাতা থাকে না, মা বাবা থাকে। কেন? তার ডিসিশনকে কারেক্ট করে, তার ডিসিশন থেকে তাকে ঠিক করে দেয় যে তুমি এই যে ডিসিশন নিতে যাচ্ছ এটা ঠিক নয়, এটা ভুল, আমি যেটা বলছি সেটা তুমি করো, দেখতে পাবে। তো আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন আমরা অনেক ভুল ডিসিশন নিতাম, কিন্তু যখন আমাদের উপরে যখন পিতা মাতা থাকতো, তারা কিছু আমাদেরকে গাইড করতো, তারা আমাদেরকে আরো গাইড করতো যে তুমি এইভাবে এই জিনিসটা করো, তো তুমি এই বিষয়টাকে তুমি সাকসেস পেতে পারো, বা এই বিষয়টাকে তুমি হাসিল করতে পারো, এই বিষয়টা তুমি লাভ করতে পারো। সেমনিভাবে আমাদের আত্মিক পিতা, আমাদের ঈশ্বর, তিনি আমাদের উপরে রয়েছেন। আমরা যখন নিচে থাকি, আমরা হতে পারে আমরা আজকে বললাম যে যদি আমি বলি আমার বয়স 18, আমি অনেক এক্সপিরিয়েন্স করেছি, আমি শুধু ঘরে বসে সময় কাটাইনি, আমি বাইরে কাটিয়েছি, আমি অনেক বিষয়কে আমি এক্সপ্লোর করেছি, অনেক বিষয় আমি জেনেছি, আমার এক্সপিরিয়েন্স অনেক হাই রয়েছে। আমি বলতে পারি এখন যে আমার বয়স 50 রয়েছে, আমি আরও এক্সপিরিয়েন্স করেছি। আমি বলতে পারি 80 বছর অনেক এক্সপিরিয়েন্স করেছি। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কখনো আমরা মা বাবার উপরে যেতে পারতাম না, কেননা তারা যেটা দেখছে, তারা যে পজিশনে থেকে, তাদের এক্সপিরিয়েন্সের থেকে যেটা আমাদেরকে গাইড করছে, আর আমরা যখন ছোট ছিলাম সেটার লেভেলটা অনেক আলাদা ছিল। সেমনিভাবে আমরা যতই আমাদের পৃথিবীতে বয়স হয়ে যাক না কেন, যতই আমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাক না কেন, যতই আমরা এডুকেশন যদি নিয়ে নিই, যতই আমরা এডুকেট হয়ে যাই, যত আমরা স্টাডি করি, যা কিছু করি না কেন, কিন্তু ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের আদেশ, ঈশ্বরের পরিকল্পনা আর আমাদের পরিকল্পনা, আমাদের কাজ, আমাদের অ্যাকশন, সমস্ত কিছু ডিফারেন্স রয়েছে না। যদি আমরা আমাদের ইচ্ছা অনুসারে চলি, যেমন ছোটবেলা আমরা ভুল করতাম, ফেসে যেতাম, আমরা বাবা মাদের কথা মান্য করতাম না, তো আমরা কিছু করে ফেলতাম, তো আমাদেরই ক্ষতি হতো, হ্যাঁ, তো আমাদেরকে সইতে হতো। কিন্তু তখন আমরা জানতে পারতাম না, যদি এখন আমি পিতা মাতার কথা, আমি যদি বাবা মার কথা শুনতাম, তো আমি এটার মধ্যে পড়তাম না। আজকে সেটা বাক্য থেকে আমরা দেখব, তার বাক্যে আমাদেরকে কি বলে। আমরা প্রথমে খুলব মথি তার 16 অধ্যায় 24 থেকে 26 পদ। মথি তার 16 অধ্যায় 24 থেকে 26 পদ। এখানে এরূপ লেখা আছে, তখন যিশু আপন শিষ্যদিগকে কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হোক। কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে, সে তাহা হারাইবে, আর যে কেহ আমার নিমিত্ত আপন প্রাণ হারায়, সে তাহা পাইবে। বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায়, তবে তাহার কি লাভ হইবে? কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিবে? আমরা আরেকটি ভার্স দেখব, যেটা রয়েছে মথি তার 19 অধ্যায় 29 পদ। মথি তার 19 অধ্যায় 29 পদ। এখানে যদি দেখি, এখানে লেখা আছে, আর যে কোনো ব্যক্তি আমার নামের জন্য বাটি কি ভ্রাতা কি ভগিনী কি পিতা কি মাতা কি সন্তান কি ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে, সে তাহার শতগুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে। আমেন। আমরা এখানে দেখতে পাই, আমি জীবনে আমরা প্রত্যেকটা সময়, আমাদের জীবনে প্রত্যেকটা দিন 24 ঘন্টা হয়, এবং একটা মাসে যদি দেখি আরো কত ঘন্টা হয়, এবং একটা বছরে যদি দেখি কত ঘন্টা হয়, এবং একটা মানুষের সারা জীবন, তার 50 বছর হোক বা আরো জলদি যদি আমি ধরি 30 বছর হোক, বা আরো বেশি 70, 80, যতই হোক না কেন, সেই সময়ের মধ্যে অনেক কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যায়। হ্যাঁ, অনেক কিছুর মধ্যে যায়, আমরা
স্কুলে যাই, তারপরে আমরা চাকরিতে যাই, তারপরে আমাদের ফ্যামিলি হয়, সেগুলো আমরা সামলাই, তারপরে আমরা আরও কিছু অনেক কাজের মধ্যে, সমস্ত কিছু ঘটনার মধ্যে যাই। এবং যখন আমরা ঘটনাতে ফোকাস করি তখন আমরা অনেক কিছু বিষয় দেখতে পাই। কি আমাদের জীবনের দ্বারা আমরা ঈশ্বরকে প্রায়োরিটি হয়তো বলি মুখে যে ঈশ্বর আমার প্রথম, ঈশ্বর আমার প্রথম রয়েছে, আমি তাকে প্রথমে রাখি, তারপরে আমার সমস্ত কিছু। কিন্তু কাজে আমাদের অনেক কিছু আলাদা দেখায়। কাজে কি দেখায়? আমরা ঈশ্বরের জন্য অনেক কিছু অ্যাভয়েড করি, আমরা ঈশ্বরকে অনেক সময় সাইডে রেখে দিই। অনেক সময় আমরা ভাবি কি যে যদি চার্চে যাওয়ার বিষয় যদি দেখি, ওখানে আমরা অনেক সময় কম্প্রোমাইজ করি যে আজকের আমার যেতে ইচ্ছা করছে না, কারণ আমার ছেলের অ্যাডমিশন রয়েছে, ছেলের একটা পরীক্ষা রয়েছে, স্কুলে অ্যাডমিশন নয় কিন্তু বাইরে কোনো একটা জায়গায় অ্যাডমিশন রয়েছে, আমাকে যেতে হবে, বা ঘরের কোনো কাজ রয়েছে, বা ওই কাজ রয়েছে, এই কাজ রয়েছে। আমরা বিভিন্ন কিছু আমরা অজুহাত দিই, আমরা বিভিন্ন কিছু আমরা বলতে থাকি। তখন আমাদের আমাদের কাজের দ্বারা তখন বোঝায় যে আমরা ঈশ্বরের আগে আমরা অন্য কিছু রাখছি, ঈশ্বরের আগে আমরা আমাদের সম্পত্তিকে রাখছি, আমাদের ছেলে মেয়ে, আমাদের যা কিছু ঈশ্বর আমাদেরকে যা কিছু দিয়ে আমাদের ব্লেস করেছে সেই সমস্ত বিষয় রাখছি। একটা বিষয় আমাদেরকে বোঝা দরকার যে আপনি যদি বাবা হন, আপনি যদি মা হন, এবং তার সন্তানকে যখন দেখছেন যে একটা সাইকেল দিয়েছেন তার ছোট বয়সে, সে সাইকেল নিয়ে যদি 5-6 জনকে যদি প্রত্যেক দিন ঠুকে আসে, 5-6 জনকে যদি অ্যাক্সিডেন্ট করে আসে, তার নিজেকে ক্ষতবিক্ষত করে আসে, বা আরো মানুষকে যদি ক্ষতি করে আসে, আপনি কখনো সেই বয়সে তাকে কখনো বাইক দিতে যাবেন না, বা 4 হুইলার দিতে যাবেন না, বা আরো কিছু যেগুলো স্পিডে চলে, এবং সেই সমস্ত বিষয় আপনি দিতে চাইবেন না। আপনার ছেলে ছোট রয়েছে, সে ব্লেড চালাতে জানে না, আপনি তাকে আরো ধারালো বস্তু দেবেন না। কেন? যদি ব্লেড দিয়ে সে ছোট একটা চামড়া কাটতে পারে, সেখান থেকে রক্ত বার হতে পারে, কিন্তু আপনি কখনো তাকে বটি, ছুরি বা দাওয়ালি ওইগুলো দেন না, কেননা সেটা দিয়ে সে হাতও কেটে দিতে পারে, তার জন্য ভুল হয়ে যেতে পারে। সেমনিভাবে যখন আমরা ঈশ্বরের কাছে আসি তখন ছোট্ট ছোট্ট বিষয়ে ম্যাটার করে অনেক বিষয়। আমরা হয়তো ছোট্ট বিষয় অনেক সময় বিশ্বস্ত হতে পারি না। তার বাক্য কি বলছে? তার বাক্য বলছে যে অল্প বিষয়ে বিশ্বস্ত, তাকে আরো অনেক বিষয়ে বিশ্বস্ত করা যাবে। সে আমরা দেখলাম না যে 5 তালন্ত দেওয়া হয়েছে, কাউকে 2 তালন্ত দেওয়া হয়েছে, কাউকে 1 তালন্ত দেওয়া হয়েছে, কিন্তু নিজের ক্ষেত্রে তারা বিশ্বস্ত ছিল। এমন ভাবে নিজেকে যে আমার 2 দিয়েছে, সে কখনো 5কে নিয়ে কম্প্রোমাইজ করেনি, কিন্তু যে 1 ছিল সে 5কে নিয়ে কম্প্রোমাইজ করেছে, যে 1 ছিল সে 2কে নিয়ে কম্প্রোমাইজ করেছে। আমাদের জীবনে সেটা আজকের হয়ে থাকে। আমরা কি করি? আমরা কম্প্রোমাইজ করতে থাকি। আমরা দেখি যে ওর এতটা রয়েছে, ওর এটা রয়েছে, কিন্তু আমার আজকের নেই, আমি আজকের এই জায়গায় পৌঁছাইনি, আমার এইগুলো নেই। আমরা এইগুলোর মধ্যে আমাদের ব্রেনকে, আমাদের মাথাকে, এগুলোকে আমরা কনফিউজ করতে থাকি, এবং আমাদের জীবনকে সেখানে আমরা ব্যতীত করতে থাকি। কিন্তু আমাদের যা রয়েছে সেটাতে আমরা যেন বিশ্বস্ত থাকি, আমরা যেন কোনো বিষয় যেন তার সামনে যেন না রাখি। আমি যদি একটা উদাহরণ দিই, একটা প্লেয়ার রয়েছে, সে অনেক আগেকার কথা, সে অলিম্পিকের মধ্যে একটা প্লেয়ারের একটা সেখানে পারফরমেন্স করার জন্য সে একটা সুযোগ পেয়েছে। কত? 100 মিটার রেসে। কত মিটার রেসে? 100 মিটার রেসে। সে যখন সেখানে পৌঁছায় তখন সে দেখে যে তার যে রেসটা রয়েছে সেটা পড়ে গেছে সানডেতে, আর সে কখনো সানডে মিস করে না। সে বললো যে আমি কখনো সানডে মিস করব না। মানুষের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে, যারা এখানে বসে আছে হয়তো কয়েকজনের ক্ষেত্রে সেটা মনেই হতে পারে এটা সাধারণ বিষয়, খুব স্বাভাবিক বিষয়। এত বড় স্টেজে তখন আমরা অনেক সময় কম্প্রোমাইজ করতে পারি। অলিম্পিকে যাওয়ার মতো ঈশ্বর সুযোগ করে দিয়েছে, আমি কেন সেটাকে আমরা হাতছাড়া করবো, অনেক সময় বলে থাকি। কিন্তু না, সে তার বাক্যকে দেখলো। তার বাক্যে আমরা দেখতে পাই যে তার বাক্যে লেখা আছে যে তার বাক্যে, তার কথায়, তার আদেশে যে অতি প্রসন্ন হয়, তার বংশ তার এই পৃথিবীতে কি পরাক্রমী হয়। কি বলেছে? শুধু প্রসন্ন নয়, বলেছে অতি প্রসন্ন হয়। এমন নয় যে আমি ঈশ্বরকে জানতে পারলাম যে আমার চুরির খুব স্বভাব ছিল, তো আজকের আমি জানতে পারলাম, আমার বাক্যকে পড়লাম, এবং সেখানে বলছে যে তুমি এগুলো করো না, তখন আমি সেটা বাদ দিয়ে দিলাম। আর এমনি আমি ভেবে আছি আরে আমার হাতটা কুচকুচ করছে, আমার ভাল লাগছে না, আজকে বোরিং লাগছে, বা আজকের খুব বৃষ্টি পড়ছে, আমি চার্চে যাচ্ছি, যেতে বলেছে পাস্টার প্রত্যেকদিন যেতে হবে, ঠিক আছে যাচ্ছি। বলছে তুমি বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি, যেতে হয়, এগুলো অসুবিধা হয়, ঘরে কাজ পড়ে গেছে। আরে
রাত আর 4টে বেজে গেল, তখন আমাদের বিরক্ত ফিল হয়। আরে যেতে হবে, আমরা ফোর্সফুলি নিজেকে নিয়ে যাই যে যেতে হবে, করতে হবে, আর ছাড়। এটা কি অতি প্রসন্ন? না, প্রসন্ন এমনি হওয়া যায় না। প্রসন্ন কেমন হওয়া যায়? আমার কাজ আছে, ঠিক আছে ছাড়ো, আমি আজকের প্রভুর গিয়ে প্রথমে যাই। বৃষ্টি পড়ছে, ছাড়ো, তখন আমাদের আশীর্বাদের কথা মনে পড়ে না। কিন্তু যখন আমরা পেছনে যাই তখন আমাদের আশীর্বাদের কথা মনে পড়ে, যেটা ব্লেস করেছে ঈশ্বর, আমাদেরকে এটা সুযোগ করেছে, তখন আমাদের মনে পড়ে। আমাদের মাইন্ডটা কেমন কাজ করে? আমাদের সুযোগ অনুসারে। আমরা বলি না একে যে আমরা যখন কোনো টিচার যখন থাকে তার স্টুডেন্টকে বলে হোমওয়ার্ক হয়নি কেন, সে অনেক অজুহাত দেয় না, যে আমার এই হয়েছিল, আমার বাড়িতে এই এসেছিল, ওই এসেছিল, এর জন্য আমি করতে পারি না, ওর জন্য করতে পারি। আমাদের ব্রেন আমাদেরকে অজুহাত দেয়, আমরা নিজেকে অজুহাত দিতে থাকি যে এটা ঈশ্বরের আশীর্বাদ, তার বাক্য তো এটা বলেছে, ঠিক আছে, কিন্তু ঈশ্বর এটা আমাকে দিয়েছে, এটা সুযোগ দিয়েছে, এত বড় ফ্যামিলি দিয়েছে, তিনি আমাকে তো সামলানোর জন্য দিয়েছে, আজকের আমি কম্প্রোমাইজ করতে পারি, আজকের আমি যেতে চাই না। আমরা নিজেকে কম্প্রোমাইজ করতে থাকি, আমরা নিজেকে ভুলাতে থাকি, নিজে অজুহাত দিতে থাকি। কিন্তু তার বাক্য বলছে যে কেউ যদি আমার পেছনে আসে এবং সে যদি তার নিজ প্রাণকে, সবাই আমাদের যখন টিচার পড়াচ্ছিল তখন বলছিল আমরা সাধারণভাবে কোনো কাজ করতে পারি, যদি আমাদের খুব ভারী জিনিস লাগে বা কোনো একটা পদার্থ রয়েছে বা কোনো একটা রুমে রয়েছে, সেখানে আমি বার হতে পারছি না, খুব আমার ওখান থেকে আমি বার হতে পারছি না, ওখানে দেওয়ালগুলো খুব শক্ত রয়েছে, আমার সামর্থ্যের বাইরে রয়েছে, আমি সেখানে এমন কিছু মেটাল রয়েছে যেখান থেকে আমি বার হতে পারছি না। কিন্তু সেখানে যদি আমাকে মৃত্যুর ভয় দিয়ে দেয়, যে উপর থেকে একটা কাঁটা আসছে বা উপর থেকে একটা বড় মেটালের বল বা পাথর তোমাকে ছোড়া হচ্ছে, এই 10 সেকেন্ডের মধ্যে তোমাকে বার হতে হবে, শরীর 100% ফোর্স লাগাবে সেখান থেকে বার হওয়ার জন্য। হ্যাঁ, তো আমরা এমন নয় যে করতে পারি না, কিন্তু আমরা নিজেকে ভুলাতে থাকি। তার বাক্যে লেখা আছে যে এমন কেউ নেই যে আমার জন্য তার ভাতা, ভগিনী, মাতা, পিতা, তার সন্তান সন্ততিকে ছেড়ে এসছে এবং শত গুণে না পেয়েছে। এমন কেউ নেই। বাক্য চ্যালেঞ্জ করছে, কোনো মানুষের চ্যালেঞ্জ নয়, এটা স্বয়ং ঈশ্বরের চ্যালেঞ্জ করছে। কিন্তু আমরা ভাবি যে আরে আমি করছি কিন্তু আমি 100% তো পাচ্ছি না, তার বাক্যে লেখা আছে, তাহলে বাক্য কি মিথ্যে? না, বাক্য মিথ্যে হতে পারে না। কিন্তু প্রবলেম ঈশ্বরে নেই, প্রবলেম বাক্যতে নেই, প্রবলেম আমাদের মধ্যে রয়েছে। কখন? যখন আমরা তার বাক্যকে নিই কিন্তু আমরা অতি প্রসন্নের সাথে আমরা কাজ করি না। আমরা কি আমরা স্বাভাবিকভাবে কাজ করতে থাকি, আমরা অতি প্রসন্ন থাকি না, এবং আমরা যে করতে হয় বলে জোর জবরদস্তি আমরা কাজ করি। একটা পাস্টার ঠিকই বলছিল যে মানুষ খ্রিস্টানকে ধর্ম বলে, কিন্তু একটা পিতা এবং তার সন্তানের রিলেশন কি কখনো ধর্ম হতে পারে? না, রিলিজিয়ান নয়। কেননা একটা পিতা এবং সন্তানের মধ্যে যে রিলেশনটা থাকে ওটা কখনো আমরা ধর্মের সাথে তুলনা করতে পারি না। আমার বাবা রয়েছে, আমাদের রিলেশনটা আমার বাবা ছেলের রিলেশন বা সন্তান পিতার রিলেশন, এটা কখনো আমরা ধর্মের সাথে তুলনা করতে পারি না। সেমনিভাবে আমার এখানে রয়েছি এবং আমার পিতা যিনি আমাকে দেখছেন তার যে রিলেশন রয়েছে সেটাই হচ্ছে খ্রিস্টানিটি কোনো তার জন্যই বলে ধর্ম নয়। তো আমরা দেখতে পাই যে আমরা কি কম্প্রোমাইজ করছি আমাদের জীবনে, প্রাণ কম্প্রোমাইজ করছি, প্রাণকে তার আগে রাখছি যে ছাড়ো, ঈশ্বরের বাক্যকে সাইডে রাখো, আমার প্রাণকে এখনো বাঁচার আছে, নিজে বাঁচো, তো পরে আমি আরো ধর্মকর্ম করতে পারি। মানুষ কি বলে? ধর্মকর্ম করতে পারে, আরো ঈশ্বরের উপাসনা করতে পারবো, ঈশ্বরের কাছে থাকতে পারবো, ঈশ্বরের কাজ করতে পারবো। নিজেকে বাঁচানো ভুল কাজ নয়, কিন্তু বাক্যকে মান্য না করে নিজেকে বাঁচানো সেটা হচ্ছে ভুল কাজ। বাক্যকে আমি সেখানে ভাঙছি, নিজেকে বাঁচানোর চেষ্টা করছি, আমার ফ্যামিলিতে আজকের অর্থের সমস্যা চলছে, তো আমি ঈশ্বরের বাক্যকে ভাঙছি যে রবিবার আমাকে 10,000-এর কাজ যদি আমি পার ডে পেতাম, ওখানে 20,000 দিচ্ছে, আমাকে 15,000 দিচ্ছে, আমার সংসারে খুব এখন মানে অভাব রয়েছে, আমি 15,000-এর কাজে আমি চলে যাই, আমি 20,000-এর কাজে চলে যাই, ঈশ্বর আমাকে সুযোগ করে দিচ্ছে। না, ঈশ্বর কখনো চাইবে না তার সন্তানকে এমন কিছু আশীর্বাদ দিক, এমন কিছু জিনিস দিক যেটার জন্য তার সন্তান আরো দূরে চলে যায়। হ্যাঁ, কখন এটা চাইবে না। আমার পিতা কখনো চাইবে না যে আমাকে এমন কিছু দিক যে আমার ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, যখন আমি তার পিতার সঙ্গে থাকি তখন আমি বেশি সিকিউরিটির মধ্যে থাকি, তখন আমি বেশি সেফ থাকি,
কেননা একটা বাচ্চা পাখি তার মায়ের কাছে সেফ থাকে, তার মা তার নিজের তার পালকের মধ্যে সে রাখে, কিন্তু যত দূরে যেতে থাকে তত সে আনসেফ হতে থাকে। সেমনিভাবে একইভাবে এমন কোনো আশীর্বাদ ঈশ্বর দেয় না যেটা থেকে আমরা তার থেকে দূরে চলে যাই এবং আমরা আনসেফের মধ্যে চলে যাই, আমরা আরও শয়তানের আরও আমাদের অ্যাটাক করার জন্য আরও সুযোগকে পায়। ঈশ্বর এমন কিছু দেয় না, কিন্তু আমরা নিজেকে কম্প্রোমাইজ করি, আমরা নিজের অর্থের সাথে আমরা ঈশ্বরকে বোঝাপড়া করি, অনেক সময় আমাদের সন্তানের সাথে আমরা বোঝাপড়া করি, আমাদের কাজের সাথে ঈশ্বরকে বোঝাপড়া করি, আমাদের নিজের প্রাণের সাথে আমরা বোঝাপড়া করি। কিন্তু একটা বিষয় আমাদেরকে বাক্য শেখাচ্ছে যে কি, যে তুমি যদি নিজের প্রাণকে যদি কিছু না মনে করে ঈশ্বরের বাক্যকে ঈশ্বরকে যদি ফার্স্টে রাখো, তুমি যেটার জন্য তুমি ভাবোনি কিন্তু তার আগে তুমি রেখেছো, সেই প্রাণ শতগুণে তুমি পাবে। তুমি তার সন্তান সন্ততি তোমার মাতা পিতাকে তোমার ঈশ্বরের আগে রাখোনি, কিন্তু তার পরে রেখেছো, আন্ডারে রেখেছো। তোমার বাবা মাকে কেউ ক্ষতি করতে পারবে না। তুমি প্লেনে যাচ্ছ, আজকের প্লেনে যাও, গাড়িতে যাও, বাইকে যাও, ট্রেনে যাও। আগে মানুষরা ভাবতো ট্রেনে যায়, বাসে টাসে যাবো না, কোথায় অ্যাক্সিডেন্ট হবে। এখন ট্রেনের দুর্ঘটনা হচ্ছে, খুব স্বাভাবিক বিষয়। এখন প্লেনে, যে প্লেন কখনো ক্র্যাশ হওয়ার নয়, সে এত অ্যাডভান্স প্লেনগুলো এখন ক্র্যাশ হয়ে যাচ্ছে। এমন নয় যে কিছু খুব ওল্ড প্লেনটা ছিল, হ্যাঁ, এখন রিসেন্ট যে অ্যাক্সিডেন্টটা হলো, এমন নয় যে কিছু প্লেনটা খুব পুরাতন ছিল, খুব অ্যাডভান্স টেকনোলজিওয়ালা প্লেন, ওয়েল মেনটেন প্লেন, হ্যাঁ, খুব কম সময়, যেটা বেশি দিন চলেনি, পুরাতন নয়, সেই প্লেনও আজকে পড়ে যাচ্ছে। জীবন কখনো আমাদেরকে রাখে না যে কি যে আমি নিজের জীবনকে বাঁচাতে পারবো, কিন্তু একজনই রয়েছে যে আমার জীবনকে বাঁচাতে পারে, সে হচ্ছে ঈশ্বর। আমি যদি আমার ঈশ্বরের কাছে যদি আমার প্রায়োরিটিকে আমার সেই মূল্যকে যদি অতটা প্রয়োজন রাখি, ঈশ্বর যদি দেখে যে এই মানুষটাকে যদি আমি আরো 10 বছর রাখি, সে আমার জন্য আরো যত কাজ করছে তার থেকে ডবল আরো কাজ করবে। ঈশ্বর কখনো তোমাকে আরো আয়ু বৃদ্ধি করতে কখনো কম্প্রোমাইজ করবে না। হ্যাঁ, ঈশ্বর কখনো চাইবে না যে আমি শর্ট টাইম করে দিই এবং আমার কাজ বাদ হয়ে যায়। আরো অনেক সন্তানরা যারা হারিয়ে গেছে তাদেরকে আমি না খুঁজে পাই, কিন্তু ঈশ্বর চায় যতজন মানুষ যেখানে রয়েছি, যতজন মানুষ আমরা দেখছি যাওয়া আসা করছে, যতজন মানুষ তাকে জানে না, ঈশ্বর চায় প্রত্যেক মানুষ তার জন্য তার কাছে যেন আসে। তো আমরা যেন কোনো বিষয় যেন কম্প্রোমাইজ না করি, কোনো বিষয় যেন বোঝাপড়া না করি, কিন্তু ঈশ্বরকে আমরা যেন সামনে রাখি। এবং অনেক সময় হয় যে কি যে আমরা অনেক কিছু আশীর্বাদ পাওয়ার জন্য আমরা সেই সমস্ত বিষয়কে আমরা পেছনে রাখি। যেমন আমি বললাম না যে কিছু ঘরে হয়তো অনেক সংকট চলছে এবং আমি সেখানে কাজ পেয়েছি, আমি চলে গেলাম, কিন্তু ঈশ্বরে গিয়ে গেলাম না। কিন্তু তার বাক্য কি বলছে আমাদেরকে সেটা করা দরকার। আমাদের ব্রেন কেমন চলে সেটা নয়, কিন্তু আমাদের ব্রেনের মধ্যে যেন, আমাদের সেই হৃদয়ের মধ্যে যখন বাক্য থাকবে, তখন আমরা প্রত্যেকটা কাজ, যখন আমরা বাক্যকে যখন আমাদের হৃদয়ে ভরে রাখবো না, তখন আমাদের যখন প্রত্যেকটা কাজ করব, তখন বাক্য আমাদের মনে আসবে। আমরা বলতেই পারি যে আমার বাক্য মনে আসে না, আমার দ্বারা ভুল ভাল কাজ হয়ে যায়, আমি যেটা করতে চাই না অনেক সময় হয়ে যায়, আমার পরিস্থিতিটা আমার পেছনে লেগে আছে, আমাকে ঈশ্বর থেকে দূরে করতে চায়, আমি এগুলোর মধ্যে আমি জড়িয়ে আসি। কিন্তু যখন আমার হৃদয়ের মধ্যে কুটকে যখন তার বাক্য যখন ভরে থাকবে, তখন আমরা কোনো কাজ করতে যাবো, তখন আমরা বুঝবো যে বাক্য আমাকে এটা মানা করছে, আমি এটা করব না। আমি ওইদিকে যাচ্ছি, বাক্য আমাকে মানা করছে ওইদিকে যাও না, তুমি অন্যদিকে যাও। বাক্য আমাকে মানা করছে এটা করো না, তুমি ওটা করো। আমরা যখন নিজের ভুলকে যখন সংশোধন হয়ে যাবে অনেকটা, তখন আমাদের প্রবলেম সংখ্যাও কমে যাবে। কিন্তু আজকে আমাদের প্রবলেম সংখ্যা বেশি, আমরা শয়তানকে অনেক সময় দোষ দিই, অনেক সময় আরো তো অনেকে অ্যাডভান্স থাকে যে তারা ঈশ্বরকে দোষ দিতে শুরু করে, তুমি আমাকে এই করলে, তুমি আমাকে ওই করলে, তুমি আমাকে কেন এনেছো, তুমি আমার জীবনে এমনি কেন রেখেছো। কিন্তু না, আমাদের ভুলের কারণে ঈশ্বরের কখনো ভুল থাকতে পারে 100%-এর মধ্যে 1%ও না, তার বাক্যে কখনো ভুল থাকতে পারে 100%-এর মধ্যে 1%ও না, 0.0000001%ও ভুল নেই, তার মধ্যে কমই নেই। কিন্তু কমই থাকে আমাদের মধ্যে, আমাদের দ্বারা ভুল হয়। যখন আমরা তার বাক্যকে যখন ভরে রাখবো, তখন সেটা থেকে আমরা বার হতে পারবো। আমি যেটা বললাম যে ছোট্ট ছোট্ট বিষয়কে যখন ফলো করব, ছোট ছোট বিষয়কে যখন আমরা ম্যানেজ করব, ছোট ছোট বিষয় যখন বিশ্বস্ত থাকবো, তখন ঈশ্বর আমাদেরকে বড় বড় বিষয় বিশ্বস্ত করবে।
এবং আরেকটা বিষয় আমরা দেখতে আরেকটা বিষয় যখন আমরা যাই তখন সেখানে দেখি যে আমাদের যে যুদ্ধ রয়েছে সেটা রক্ত মাংস শরীরে নয়। যদি আমরা বাক্য থেকে ফার্স্টে যদি দেখি দ্বিতীয় রাজা বলি তার 3 অধ্যায়, দ্বিতীয় রাজা বলি তার 3 অধ্যায়, এখানে একটা বিষয়কে দেখতে পাই যদি আমরা শর্টভাবে দেখি তো ইসরায়েলের মধ্যে মোয়াব ছিল, সে ইসরায়েলকে কর দিত এবং একটা সময় এলো যখন মোয়াবরা ইসরায়েলকে কর দিতে মানা করে দিল আর তারা দিচ্ছে না। তখন ইসরায়েল রাজা এবং আরও 2 রাজারা মিলে তখন সেই মোয়াবের বিরুদ্ধে তারা যেতে গেল। তো তখন সেখানে যখন যাচ্ছে তখন সেখানে খুব তাদেরকে জল সংকটের মধ্যে পড়তে হয়েছে। খুব জলের মানে জল খুঁজে পাচ্ছে না তার পশুদের জন্য এবং তাদের জন্য খুব জলের তেষ্টা পাচ্ছে এবং জলের খুব প্রয়োজন, কিন্তু সেখানে জল পাচ্ছে না। তখন তারা বলছে দেখো ঈশ্বর আমাদেরকে তাদের মোয়াবের হস্তে করে দিয়েছে, ঈশ্বর তাদের উপর হাত এসে আমাদেরকে এখানে মারবে। তখন তাদের মধ্যে একজন বললো যে কি এখানে কি ঈশ্বরের কোনো ভাববাদী নেই? তখন সেখানে বললো যে কি যে এলিসাই বলে একজন ভাববাদী রয়েছে, সেখানে যাওয়া যাক। যখন তারা গেল তখন এলিসাই বললো ইসরায়েলের সেই রাজাকে বললো যাও তুমি তোমার সেই মায়ের পিতামাতা তোমাদের সেই দেব দেবতার কাছে তুমি যাও, সেখানে তুমি প্রার্থনা করো। কেননা ইসরায়েলের সেই রাজা সে ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতো না, কিন্তু সে দেব দেবতা এবং সেখানে তার পূর্বজ তার মাতা পিতার যে দেব দেবতা তারা সেবা করত সেখানে তারা যেত এবং সেখানে তার কাছে থাকতো। কিন্তু যখন দেখলো সেই জিহুদা রাজাকে দেখলো তখন সে ছিল ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলা মানুষ। তখন বললো যে আমি যদি এনাকে যদি দেখতাম না তাহলে আমি হয়তো বলতাম না। কিন্তু তারপরে যখন এলো তখন বললো যাও তুমি সেখানে গাড্ডা খোদো, সেখানে অনেক বড় হোল করো, কিন্তু সেখানে না বৃষ্টি আসবে না কোনোভাবে সেখানে জল ভরবে, কিন্তু সেটা অসম্ভবভাবে সেখানে জল ভরে যাবে। তারপরে পাশের রাজ্যে সেখানে বাড় এলো, সেখানে জল ভরে গেল এবং সেখানে সবাই জল পান করতে পারলো এবং সেখান থেকে তারা বেঁচে গেল। এবং সেখানে এলিসা এটাও বলেছিল যে কি যাও মোয়াবও কিছু নয়, ঈশ্বরের কাছে মোয়াবও কিছু নয়, মোয়াব থেকেও তোমাদেরকে সেখানে বিজয় দেবে, সেখানে তোমরা বিজয় হতে পারবে। বাক্য আমাদেরকে অনেক কিছু বলে না যে কি যে আমি তোমাকে এই অবস্থায় রেখেছি, আমি তোমাকে এই স্টেজে রাখিনি, তোমাকে আপার স্টেজে রেখেছি, তোমাকে এই লেভেলে রেখেছি, তোমার জীবনে এই সমস্ত আশীর্বাদকে আমি রেখেছি, এই সমস্ত বিষয়কে তোমার জন্য আমি রেখেছি। অনেক সময় আমরা সেটা দেখতে পাই না। অনেক সময় আমরা অপেক্ষা, কেউ থাকে যে অপেক্ষা করতে ছেড়ে দেয়, কেউ থাকে যে অপেক্ষা করতে থাকে। কিন্তু বাক্য আমাদেরকে আর একটা বিষয় বলছে যেটা আমাদেরকে অপেক্ষার সাথে সাথে ধৈর্যের সাথে সাথে আমাদেরকে মেনটেন করা দরকার। সেটা হচ্ছে বাক্য থেকে আমরা এখানে শিখতে পাই যে সেখানে এলিসা ভাববাদী সেখানে বললো তা আমরা দেখতে পাই যে কোনো ঈশ্বরের দাস থাকে না যে সে সচ্চা দাস, সে কোনো কিছু বললো এবং সেটা মাটিতে পড়লো, ঈশ্বর এমনি হতে দেয় না। এখানে এলিসা ভাববাদী বললো কি যাও মোয়াব এমন কিছু নয়, তোমাদের হাতে মোয়াবকে ঈশ্বর করে দেবে এবং তোমরা মোয়াব থেকে জিতে যাবে। যখন তারা গেল তখন তাদের জলে যেটা প্রয়োজন ছিল সেটা মিটে গেল। তারপরে তারা যুদ্ধ করতে গেল, ভালোই তারা জিতে যাচ্ছিল। মোয়াব রাজা চিন্তায় এসে গেছে। তারপরে মোয়াব রাজা আরো তাদের মধ্যে দল তৈরি করে তাদের আবার যুদ্ধ করতে যাচ্ছিল, কিন্তু সেখানেও সে সাকসেস হতে পারলো না। কিন্তু সে তারপরে যে সন্তান ছিল, যে রাজা হতো তার পদে, তখন তাকে সেখানে বলি দিয়ে দিল এবং দেখলো যে ইসরায়েলরা সেখান থেকে ইসরায়েলের উপর অনেক ক্রোধ এলো এবং সেখান থেকে ইসরায়েলদেরকে যেতে হলো। কিন্তু যে এলিসা ভাববাদী যেটা বলেছিল যে আশীর্বাদকে তাদের জন্য রেখেছিল যে তোমাদের জন্য তোমরা এটার হকদার, তোমরা মোয়াব থেকে জিতেই যাবে, কেননা মোয়াব এমন কোনো বড় বিষয় নয়, ঈশ্বর তোমাদেরকে সেখান থেকে বাঁচাবে এবং সেই মোয়াব রাজ্যকে তোমাদেরকে জিততে তিনি সাহায্য করবে। কিন্তু যখন কোনো একটা স্যাক্রিফাইস করলো, কাকে করলো? তার নিজের সন্তানকে, শয়তানের কাছে স্যাক্রিফাইস করলো, তখন ইসরায়েলদের উপর ক্রোধ এলো এবং সেখান থেকে তাদেরকে যেতে হলো। কিন্তু যে ভবিষ্যৎবাণী হয়েছিল, যে আশীর্বাদ হয়েছিল, সেখানে মাঝখানে আটকে গেল, কিন্তু তারা সেটা গ্রহণ করতে পারলো না যেটা তাদের জন্য ছিল। কেন হলো এই বিষয়টা?
ঈশ্বর তো বললো, ঈশ্বরের বাক্য অনেক সময় আমাদেরকে অনেক কিছু বলে, কিন্তু কিন্তু আমাদের জীবনে হয় না। অনেক সময় আমরা অপেক্ষা করতে করতে থকে যাই, অনেক সময় আমরা ধৈর্য ছেড়ে দিই, অনেক সময় আমরা বলি তাহলে ঈশ্বরের বাক্য কি মিথ্যে হয়? না, কিন্তু আমাদের মধ্যে ভুল রয়েছে। কি ভুল? একটা পরজাতি মানুষ সে জানে স্যাক্রিফাইস, কোনো কিছু বীজ বপনের সে গুরুত্বকে জানে, কিন্তু আমরা ঈশ্বরের লোক হয়ে অনেক সময় সেই বীজ, অনেক সময় সে গিভিং, অনেক সময় সে টাইম, অনেক সময় তার ঈশ্বর বাক্যকে ধ্যান করা, অনেক সময় আমাদের সেই বীজ আমাদের জন্য ছোট হয়ে যায়, সেটা আমরা নেগলেক্ট করি, সেটা আমরা সাইড দিয়ে চলে যাই, সেটা আমরা পাত্তা দিই না। কিন্তু পরজাতিরা যারা রয়েছে কোনো কিছু কাজের জন্য তারা কত সিনসিয়ার রয়েছে না? হ্যাঁ, যখন আমরা দেখতে পাই যে তার শয়তানের কাছে ঈশ্বরে তার বাক্য বলে কি যে মানুষের রক্তপাত করা, সেখানে মানুষকে মার্ডার করা, এটা অনেক বড় পাপ রয়েছে। এবং শয়তানের দুনিয়াতে যখন সেখানে একটা মার্ডার হলো, তখন সেখানের সেই আত্মাগুলো সেখানে অ্যাক্টিভেট হলো, শয়তানি দুনিয়াতে সেই সমস্ত বিষয় অ্যাক্টিভেট হলো। কেন সেই রক্তের মধ্যে জীবন থাকে, এবং সেটা যখন তারা গিভিং করে, সেটা যখন তারা দেয়, তখন সেখানকার এনভায়রনমেন্ট সেখানে অ্যাক্টিভেট হয়ে যায়। কিন্তু আমাদের মানুষরা তখন কি করে? আমাদের পরজাতি বা কেউ আমাদের জন্য জাদুটানা করছে, বা শয়তান আমাদের জন্য অনেক পরিশ্রম করছে, কেউ আমাদের জন্য মুরগি মারছে, কেউ আমাদের জন্য এটা বলি দিচ্ছে, ওটা বলি দিচ্ছে, যে কি তার এই খারাপ হয়ে যাক, ওই খারাপ হয়ে যাক, আমাদের জন্য প্ল্যান করছে। আর আমরা ঘরে বসে কি করছি? রিলস ঘাঁটছি। ঘরে বসে কি দেখছি? ফেসবুক দেখছি। ঘরে বসে কি করছি? 12 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা আমরা ঘুমাচ্ছি। বাইরের লোক, পরজাতি জানে একটা গিভিং এর মহত্ব, বাইরের লোক জানে বীজ বপনের গুরুত্ব, কিন্তু আজকের খ্রিস্ট ভাই ভগ্নীরা তারা বীজের মহত্বকে ভুলে যায়। অনেক সময় তারা প্রার্থনাকে ভুলে যায়, অনেক সময় তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে, এমন এটা কোনো নিয়ম নয়, কিন্তু আমার এবং পিতার সাথে রিলেশন। যদি আমি কাউকে ভালোবাসি, তো আমাকে বলতে হয় না যে তুমি তার সাথে থাকো, তার সাথে টাইম স্পেন্ড করো, অটোমেটিক আমাদের কথাবার্তা হয়ে যায়। দেখি না আমরা বাইরের জগতে কেউ যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন থাকে, তখন তারা বুঝতে পারে না যে কিভাবে সময় চলে যাচ্ছে। অনেক সময় লোকে স্ট্যাটাস দেয় যে আজকের আমার 2 ঘন্টা কথা হয়ে গেল, কিন্তু সেটা তাদের 1 মিনিটের মতো লাগে না। কি প্রেম! আমরা বলে থাকি আমাদের ঈশ্বরের সাথে প্রেম রয়েছে, কিন্তু আমরা সময় দিতে তাকে ভুলে যাই, তার গৃহে আসতে ভুলে যায়, আমাদের কাজ পড়ে যায়, আমরা তাকে ভুলে যাই, কিন্তু আমরা গিভিং এর মহত্বকে ভুলে যাই। আমরা একটা বিষয় সবসময় মাথায় যেন রাখি যে আমরা যখন পৃথিবীতে আছি, আমাদের যুদ্ধ, ঈশ্বর কি বলেছে? আমাদের যুদ্ধ রক্ত মাংসের শরীরের নয়, বরং কিসে? রক্ত মাংস শরীর নয়, বরং কিসে? আত্মায় রয়েছে না? হ্যাঁ, আমরা যখন কোনো মুক্কেবাজ থাকে, দুজন যখন মুক্কেবাজ থাকে, যখন তারা লড়াই করে, কোনো মানুষ বা কোনো পশু তারা যখন লড়াই করে, তখন আমরা দেখতে পাই একদিক থেকে এখানে মুক্কা আসছে, অপোজিট সাইড থেকে সে নিজেকে বাঁচাচ্ছে এবং তাকে মারছে। আমাদের সাথে এবং শয়তানের সাথে এমনিভাবে আমাদের যুদ্ধ রয়েছে। সেটি শয়তান এইদিকে মুক্কা মেরেই যাচ্ছে, আর আমরা চুপচাপ রয়েছি যে ঈশ্বর আমাদের জন্য সমস্ত কিছু করে দিয়েছে, আমার কোনো কিছু দরকার নেই। আমি রিলস ঘাঁটছি, আমি সেখানে ফেসবুক দেখছি, আমি সেখানে টাইম ওয়েস্ট করছি, সেখানে আমি ঈশ্বরকে টাইম দিতে ভুলে যাচ্ছি। কিন্তু শয়তান যে গিভিং এর মহত্ব জানে, অনেক সময় সেই সমস্ত বিষয় ফলো করে তারা আমাদের উপর জিতে যায়। কিন্তু বাক্য আমাদের বলে যে তুমি সমস্ত কিছুর উপরে রয়েছো, তুমি সেই রাজ্যের উপরে রয়েছো, তোমার জন্য এই সমস্ত আশীর্বাদকে আমি রেখেছি, তোমার জন্য এত কিছু গিফট আমি রেখেছি। কিন্তু আমরা সেই অনেকজন থাকে দুর্ভাগ্য যে তার জন্য এত কিছু রাখার সত্ত্বেও তারা সেই সমস্ত কিছু পাচ্ছে না। কেন? তারা গিভিং এর মহত্ব জানে না, তারা বাক্যে সময় দেওয়ার মহত্ব জানে না, তারা প্রার্থনার সময় দেওয়ার মহত্বকে তারা আজকের বুঝতে পারছে না। বাইরের লোক অনেক পরিশ্রম করছে, বাইরের লোক অনেক আমাদেরকে ফেলার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু আজকের আমরা ভুলে যাই। আমরা দেখতে পেলাম যে সেখানে এলিসে ভাববাদীর মতো সে তার জন্য ভবিষ্যৎবাণী করলো, যাও তুমি মোয়াব রাজ্যে, এমন কোনো বড় বিষয় নয়, সেখান থেকে ঈশ্বর তোমাকে জিত হাসিল করাবে। কিন্তু সেখানে কোনো বড় বিষয় নয়, তারাও সেখানে হেরে গেল, তারা গিভিং এর মহত্বটাকে জানতে পারলো না। কেন? সেখানে একটা বলিদান হলো এবং তাদের উপর প্রকোপ এলো যে আমার সন্তানরা গিভিং এর মহত্ব এখানে এখনো বুঝতে পারেনি।
যখন আমরা সেই জাকব এবং পিতরের ক্ষেত্রে দেখি যখন তাদেরকে কারাবদ্ধ করা হয়েছে, যখন নতুন নিয়মে যদি আমরা আসি সেখানে আমরা দেখতে পাই গিভিংয়ের মহত্ব। যখন জাকবকে কারাবন্দি করা হলো, তাকে মেরে দেওয়া হলো, তখন মণ্ডলীরা বুঝতে পারেনি, কিন্তু যখন পিতরের টাইমে এলো তখন মণ্ডলীরা বুঝতে পারলো যে আমাদের প্রার্থনার কমই রয়েছে। কেন জাকব কি সে অ্যানয়েন্টেড ছিল না? জাকবের উপরে কি ঈশ্বরের অনেক ইচ্ছা ছিল না? জাকবের জন্য কি ঈশ্বর অনেক প্ল্যান করে থাকেনি? হ্যাঁ, তিনি প্রেরিতদের মধ্যে রয়েছে, 12 জন শিষ্যর মধ্যে একজন থাকা সত্ত্বেও সেকে আসানিভাবে তাকে মানুষ মেরে দিল এবং সেখানে সে মারা গেল আসানিভাবে, যদি আমরা পুরাতন নিয়মে দেখি। কিন্তু বিশ্বাসীরা বুঝতে পারলো, যখন পিতরকেও ধরে নিয়ে গেল তখনও বিশ্বাসীরা তখন বুঝতে পারলো যে না, আমাদের গিভিংয়ের কিছু কমই রয়েছে। যখন প্রার্থনা করলো, ঈশ্বরের কাছে প্রার্থনায় অবিরত থাকলো, পিতর ভাবলো যে হয়তো আমার টাইম শেষ, কিন্তু সেখান থেকে ঈশ্বরের দূত অসম্ভবভাবে, যেটা কখনো মানুষ ভাবতে পারেনি, ঈশ্বরের দূত সেখান থেকে তাকে বার করে আনলো, পিতর সেখানে বাঁচলো। আমরা পুরাতন নিয়ম দেখি বা নতুন নিয়ম দেখি, আমরা কখনো যেন নিজের মাইন্ডকে, নিজেকে যেন কখনো ভুলাই না যে আমার জন্য এটা করা রয়েছে, আমার এটা করার দরকার নেই। আমি সেই টাইমটা আমি বাক্যে না দিয়ে আমি রিলসে সময় দেবো, সেই টাইমটা আমি নিজেকে এন্টারটেনমেন্ট করব, নিজেকে আমি টিভির সামনে রাখবো, এমন নয়। কিন্তু আমরা নতুন নিয়মে যেমন দেখতে পাই, পুরাতন নিয়মে সেমনি দেখতে পাই যে সেখানে বিশ্বাসীরা গিভিং করেছিল, সেখানে প্রার্থনায় সময় কাটিয়েছিল। তারপর যখন এলো তখন ভাবলে যে হয়তো এটা ভিতরের আত্মা হবে, সেখান থেকে আবার চলে যাবে। কিন্তু যখন আরো ঠকঠকাচ্ছিল, যখন আরো তখন ডাকছিল, তখন বুঝলো না, ঈশ্বর তাদের প্রার্থনা শুনেছে, তারা যেটা গোপন করেছে সেটার ফল আজকের পেয়েছে। আজকের বিশ্বাসী আমরা গিভিং এর মহত্ব ভুলে যাই। আমাদের অপোজিট সাইডে সে মুক্কা মেরেই যাচ্ছে, আমি মার খেয়ে যাচ্ছি এবং অপেক্ষা করছি আমি জিতে যাব। আমি অপেক্ষা করছি যে আমার জন্য সমস্ত কিছু হওয়া হয়েছে, আমার জন্য শিল্ড গুলো রাখা রয়েছে, আমি সমস্ত কিছু পরে আছি, আমার জন্য প্রোটেক্ট করার জন্য সমস্ত লোহার বস্ত্র আমাকে পরিয়ে দেওয়া হয়েছে, আমার জন্য সমস্ত কিছু করে দেওয়া হয়েছে, কিন্তু আমি হাত পা নাড়াচ্ছি না, এমন নয়। ঈশ্বর যখন এই পৃথিবীতে কাজ করে আমাদেরকে দায়িত্ব দেয়, আমরা যেন এতটা যেন আনম্যাচিওর না হয়ে যায়, আমরা যেন এতটা যেন বাচ্চামানি না করি যে আমাকে কিছু করার দরকার নাই। কিন্তু ঈশ্বর বুঝে গেছে আমার এই ঈশ্বরের দাস রয়েছে, এই সিনসিয়ার রয়েছে, একে যদি আমি বলি তাহলে এই জায়গায় যাবে, এই কাজকে করবে, তিনি আমাদেরকে দায়িত্ব আমাদের উপর ভরসা করে। কিন্তু আমরা বাচ্চার মতো অনেক সময় থেকে যাই যে আমরা বুঝতে চাই না, আমরা অনেক সময় দায়িত্ববোধকে আমরা ছেড়ে দিই, কিন্তু এমন নয়। যখন সেখানে গুগার সেই যে বোবার আত্মা ছিল, যখন সেখানে বোবার আত্মা ছিল, তখন আমরা দেখতে পাই যে সেখানে প্রভু যিশু গেল এবং বললো বার হয়ে যাও দুষ্ট আত্মা, সেখানে বার হয়ে গেল এবং সেই গুঙ্গা যে বলতে পারতো না, বোবা, সেখানে বলতে শুরু করলো। কেন? এখানে মেডিকেল সায়েন্স বলতে পারতো যে তার নার্ভের প্রবলেম রয়েছে, মেডিকেল সায়েন্স বলতে পারতো যে সে কখনো কথা বলতে পারবে না, তার এই সমস্যা রয়েছে, ওই সমস্যা রয়েছে, কিন্তু না, আমাদের যুদ্ধ, আমাদের যে লড়াই রয়েছে সেটা রক্ত মাংস শরীরের জন্য নয়। তার জন্য তো যখন বললো যে শয়তান বার হয়ে যাও, তখন সে কথা বলতে শুরু করলো। আমরা পৃথিবীতে আমরা কোথায় স্পেন্ড বেশি করছি, কোথায় আমাদের মাইন্ডকে বেশি নিয়ে আছি, কোথায় আমাদের হৃদয়কে বেশি নিয়ে আছি, আমাদের দেখা দরকার আছে। আমরা কোনো সিচুয়েশন, যদি সেমনি সিচুয়েশন আমাদের সামনে যদি চলে আসে, সেই বোবা যদি আমাদের সামনে চলে আসে এবং যিশুকে দেখতে পায়, যখন যিশু তাকে সুস্থ দিতে যাচ্ছে, তখন আমরা ভাবি যে হয়তো তার সমস্যা রয়েছে, ওই সমস্যা রয়েছে, এই সমস্যা রয়েছে, তাকে ডাক্তার দেখানো দরকার। এগুলো ঠিক আছে, এগুলোর বিরুদ্ধে ঈশ্বর নয়, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের যুদ্ধ রক্ত মাংস শরীরে নয়, বরং আত্মাতে রয়েছে। তার জন্য যখন প্রভু যিশু বললো যে বেরিয়ে যাও দুষ্ট আত্মা, তখন সেখানে বেরিয়ে গেল এবং বোবা কথা বলতে থাকলো। অনেক সময় ফ্যামিলি কার্সকে আমরা দেখতে পাই যে বংশ পরম্পরায় এই রোগকে হয়ে আসে, বংশ পরম্পরায় সুগার হয়ে আসে, বংশ পরম্পরায় তাদের হার্টের প্রবলেম হয়ে থাকতে, বংশ পরম্পরায় আর্থিক সমস্যায় তাদেরকে ভুগতে হচ্ছে, শ্রাপ হয়ে থাকে। অনেক মানুষ, অনেক টাকা থাকে মানুষের, পৃথিবীতে কত মানুষ রয়েছে, তার কত টাকা রয়েছে, কিন্তু তাদের জীবনও আজকে রোগ দেখা যায়, তাদের ফ্যামিলিতেও রোগ দেখা যায়। কেন? টাকা কি কম পড়ে গেছিল? না, অফুরন্ত রয়েছে, কিন্তু সেখানেও তাদের কমই দেখতে পাওয়া যায়।
কারণ তারা বোঝে না যে কি যে আমাদের যুদ্ধ রক্ত মাংস শরীরে নয়, বরং আত্মাতে রয়েছে। তারা সেখানে শরীরে পরিশ্রম করছে, শরীরে কাজ করছে, ফল পাচ্ছে না, কেননা সেটা রক্ত মাংস শরীরের নয়, বরং তা আত্মার। যখন আমরা তার বাক্যকে আসি, যখন আমরা বাক্যের কাছে আসি, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এটা শরীরের যুদ্ধ নয়, বরং সেটা আত্মার যুদ্ধ, বরং সেটা আত্মিক যুদ্ধ। যখন আমরা আত্মিকভাবে স্টেপ নিই, সহজে ওটা কাজটা শেষ হয়ে যায়। সেই বোবাকে যদি আজকে ডাক্তারের পর ডাক্তার এখানে ওখানে যদি ঈশ্বরকে বাদ দিয়ে যদি সব জায়গায় ঘুরিয়ে নিয়ে যেত, কত পরিশ্রম করতে হতো। কিন্তু সেখানে প্রভু যিশু শুধু বললো, ডিক্লেয়ার করলো, সেই শয়তানকে ডাঁটলো যে বেরিয়ে যাও শয়তান, বেরিয়ে গেল, এবং সেখানে গোগা বলতে থাকলো, সেখানে বোবা বলতে থাকলো। কোন বিষয়টা সহজ? 4-5টে হসপিটাল ঘোরা ঈশ্বরকে বাদ দিয়ে, 7-8টা জায়গায় ঘোরা তোমার রোগকে নিয়ে, 7-8টা মানুষকে বলা এবং সলিউশনকে খোঁজা, আর আরেক সাইডে বেরিয়ে যাওয়া দুষ্ট আত্মা বলা এবং দুষ্ট আত্মা বেরিয়ে যাওয়া এবং সেই বোবা মানুষ কথা বলতে থাকা। কোন বিষয়টা সহজ? সাইডে যেটা মানুষ এত পরিশ্রম করে কোনো ফল দেখতে পায় না, কিন্তু আত্মিকভাবে এক স্টেপ শুধু বাড়ায়, সেখানে গোঙা মানুষ বলতে শুরু করে দেয়। আজকে আমরা এক স্টেপকে আমরা নেগলেক্ট করতে থাকি। বাক্যে যেখানে আমাদের এক স্টেপের সলিউশন দেওয়া রয়েছে, তুমি এই স্টেপটা ফেলো, তুমি মানুষরা যেটা 1000 স্টেপ ফেলছে, মানুষরা যেটা ব্রেনে যে বুদ্ধি আসে না, যে তাদের আইডিয়াস আসে না, তারা 1000 পা ফেলছে, পাচ্ছে না। কিন্তু বাক্য আমাদেরকে বলছে, আমার সন্তান, আমি তোমার জন্য বলছি যে তুমি এই দিকভাবে যাও এবং সেখানে 1 পা ফেলো, তখন দেখতে পাবে তুমি 1000 পায়ের সমান সেখানে কাজ করলে এবং সেখানে ফল দেখা যায়। কিন্তু আমরা বাক্যকে নেগলেক্ট করি, আমরা রিলসকে সময় দিই, আমরা বাক্যকে নেগলেক্ট করি, ফেসবুক ইনস্টাগ্রামে সেখানে সময় দিয়ে থাকি। তার জন্য আমাদের জীবনে আজকে সমস্যা রয়েছে এবং আমরা ধৈর্য ধরতে থাকি। কেউ কেউ ধৈর্য ছেড়ে দেয়, কেউ কেউ আবার বলে যে কি যে শয়তান আমার পিছনে পড়ে রয়েছে, কেউ কেউ বলে যে কি যে ঈশ্বর আমার জীবনে রয়েছে। একটা বিষয় দেখা দরকার যে কি যখন আপনি ঈশ্বরের কাছে এসছেন, তখন শয়তান এত পাওয়ারফুল নয় যে আপনাকে ডোমিনিয়ন করতে পারে, আপনার উপরে রাজত্ব করতে পারে, আপনার উপরে সে সাম্রাজ্য চালাতে পারে, এমন নয়। বলে না কোনো মার্ডার হয়েছে তো এর অপরাধীকে সারা জায়গায় খোঁজা হয়, সেমনি ভাবে আমাদের সারাউন্ডিংয়ে যত সব প্রবলেম রয়েছে, আমরা যদি সেই অপরাধীকে যদি খুঁজতে যাই, সেই অপরাধীটা হচ্ছে আমরা নিজেরা। কেননা সলিউশন দেওয়া হয়েছে, তার বাক্য দেওয়া হয়েছে, গাইডলাইন্স দেওয়া হয়েছে, আমরা সেটা ফলো করি না। কিন্তু আমরা বাইরে থেকে ঘোরপ্যাচ খেতে থাকি, প্রবলেমের মধ্যে সারা জীবন চলে যায়, কিন্তু আমরা এক স্টেপকে দিতে ভুলে যাই এবং সেই আশীর্বাদকে পেতে আমরা ভুলে যাই। আমরা বলি, অনেক সময় অনেকে বলে যে কি যে এইগুলো হচ্ছে সেই ক্রুশ। না, ঈশ্বরের বাক্যে কোথাও আমরা দেখতে পাই না যে কি যে সেই রোগকে ক্রুশের মতো সেখানে বহন করছে, নয়। কিন্তু একটা বিষয়, একটাই সেখানে বলা হয়েছে, একটা বিষয় তোমাদেরকে সইতে হবে, সেটা হচ্ছে তুমি ঈশ্বরকে গ্রহণ করলে হয়তো তোমাকে বাবা মা তোমাকে সাজাবে, বাবা মা তোমাকে 2-4টে কথা বলবে, যেটা তুমি হয়তো নেশাতে যেতে, তখন তোমার ফ্যামিলি মেম্বার তোমাকে কিচ্ছু বলতো না, কিন্তু যখন তুমি ঈশ্বরের কাছে এসো, হয়তো তোমাকে সেখানে তাড়না সইতে হতে পারে। একটা বিষয় শুধু রেখেছে, রোগ ব্যাধি রাখেনি, আমাদের অর্থের সমস্যা ঈশ্বর রাখেনি। কোনো সমস্যা, রোগ ব্যাধি, অর্থের সমস্যা বলো, কোনো আরো বড় বড় কোনো সমস্যা যদি ধরে নিই, সেই বড় বড় সমস্যা, সেই লোনের মধ্যে ডোবা, কোনো সমস্যা ঈশ্বরের রাজ্যের জন্য নয়। একটাই শুধু রাখা হয়েছে, একটাই শুধু তাড়নার বিষয়, একটাই শুধু আমাদের সে সবার বিষয়ে রাখা হয়েছে, সেটা হচ্ছে তাড়না, কিন্তু বাকিগুলো নয়। কিন্তু আমরা বাকিগুলো তার মধ্যে অনেক সময় অ্যাড করে থাকি, তার জন্য আমরা প্রবলেমের মধ্যে থাকি। আমরা নিজেকে নিজে ভুলাই যে কি আমরা ঈশ্বরের রাজ্যের মধ্যে রয়েছি, আমরা ক্রুশকে বহন করছি। না, তার ঈশ্বরের সন্তানের জন্য এগুলো নয়, ঈশ্বরের সন্তানদের জন্য এগুলো রাখা হয়নি। তখন আমরা হাতিয়ারকে ইউজ করব। হাতিয়ার কি? যেটা আমার হাতে রয়েছে, যেটা আপনার সামনে রয়েছে, যেটা আপনি হাত দিয়ে রেখেছেন, যেটা আপনি আঙুল দিয়ে পড়েন, যেটা আপনি শুধু সানডেতে নিয়ে যান, সেটাই হচ্ছে সে হাতিয়ার। সেখানে হাতিয়ারে ভরপুর রয়েছে, সেটা আপনি ইউজ করতে পারেন। কিন্তু সেখানে আজকের আমরা নেগলেক্ট করি, আমরা খালি হাতে যুদ্ধ করতে যাই। অনেকে তো যুদ্ধ হতে হাতও নাড়াতে চায় না, অনেক সময় এমনি দাঁড়িয়ে থাকে, বলে আমি জিতে গেছি, আমি জিতবো, আশা করে থাকে।
প্রবলেমে আমার উপরে আরো আরো ডিফিকাল্ট হতে থাকে, কিন্তু সলিউশন খুঁজে পাওয়া যায় না। কিন্তু বাক্য যেটা আমাদেরকে অনেক হাতিয়ার প্রোভাইড করে থাকে, বাক্য যে আমাদেরকে অনেক মজবুত করে থাকে, স্ট্রেংথ, সেই শক্তিকে আমাদেরকে জুগিয়ে থাকে, সেটা অনেক সময় আমরা অ্যাভয়েড করে থাকি। কিন্তু আসুন আজকে আমরা তার বাক্যকে ফার্স্টে প্রাধান্য দিই, এবং তুমি জীবনকে যেটা বাঁচাতে চাইছো না ঈশ্বরকে বাদ দিয়ে, সেই জীবনটা তুমি হারিয়ে ফেলবে। কিন্তু তোমাকে একটা স্টেপ বলছি আমার সন্তান, সেই স্টেপটা হচ্ছে তুমি আমাকে ফার্স্টে রাখো, তোমার জীবনকে নয়। তখন তুমি আমাকেও পাবে, তোমার জীবনকেও পাবে, যা কিছু ছেড়ে এসছো তাতে শতগুণে পাবে। একটা মানুষ সেই দিকে 1 পা করে 1000 পা করে, যে ফলটা পায় না, আমরা সেখানে 1 পা করে ফল পেতে পারি। কিভাবে বলছে যে তুমি আমাকে চুজ করো, তোমার জীবনকে নয়। আমাকে চুজ করো, তুমি আমার বাক্যকে চুজ করো, তুমি চার্চে যাও, তুমি সহভাগিতায় যাও, তোমার সংসার নয়, তোমার কাজ নয়, তোমার স্বামী নয়, তোমার স্ত্রী নয়, তোমার পরিবার নয়, তুমি ফার্স্টে আমাকে চুজ করো। তুমি সেই স্বামী, সন্তান, পরিবার, সংসার, অর্থ সমস্ত কিছু পাবে এবং শতগুণে পাবে। তো এই বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুন, আমেন।